বাড়িতে আসবে নতুন মেয়ে জামাই অষ্টমঙ্গলাতে। তার জন্য আমরাও রেডি হয়ে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি ওদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। নমস্কার বন্ধুরা, আমি পম্পা। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো এসে দেখি রান্নাবান্নার তোড়জোড় এদিকে চলছে ফুল কদমে। যেহেতু ওদের বিয়েতে সেরকম কোনো কিছুই করা হয়নি, তাই ওই যে ওদের বাপের বাড়িতে আজকে একটু ছোট্টখাটো করে ঘরোয়া অনুষ্ঠান করা হবে, তার জন্য তারই রান্নাবান্না চলছে। আর আমরা এখানে বসে ওয়েট করছি কখন নতুন মেয়ে জামাই আসবে আর অনেক অনেক গল্প করব। আর এই দেখুন ওদের বাড়িতে কিন্তু মুরগির পোলট্রি রয়েছে। বাড়িতে এরকম মুরগি পোষে, যার টেস্ট কিন্তু হয় দুর্দান্ত। এর আগে অনেকবার ওদের বাড়ি থেকে মুরগি নিয়ে খেয়েছি। আর এই যে গল্প করতে করতে নতুন মেয়ে জামাইও চলে এলো বাড়িতে। কি হাসিটাই না রয়েছে ওর মুখখানাতে, ভীষণ মিষ্টি লাগছিল দেখতে। আসার সঙ্গে সঙ্গেই বড়োদেরকে প্রণাম সেরে নিল, তারপরে একে একে সবাই মিলে ওকে আশীর্বাদ করে নিল। নতুন মেয়ে জামাইকে আশীর্বাদ করে একটু মিষ্টি মুখও করিয়ে নিল। আর এই যে সবাই এখানে মোটামুটি চলে এসেছে, ওই আজকে একটু ছোটোখাটো করে অনুষ্ঠান হবে তার জন্য সবাই চলে এসেছে। তো ওদের বরণ করা হয়ে গেলে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, তাই এই যে একে একে সবাই মিলে বসে পড়লো খাওয়া দাওয়াটা সারার জন্য। তো মেনুতে কিন্তু ছিল অনেক রকমের খাবার দাবার, তো যখন খাবো সেটা শেয়ার করব তোমাদের সাথে। প্রথমে আগে বাবিনকে খাইয়ে আমার সব থেকে বড় ডিউটিটা আগে সেরে নিই। ওকে খাওয়ানো হয়ে যাওয়া মানেই আমার সব থেকে বড় ডিউটি কমপ্লিট হয়ে যাওয়া। খাওয়াতে যা দুষ্টুমি করে, একদমই খেতে চায় না। তো তারপরে ওদের খাওয়ানো হয়ে গেলে আমরা এই যে সব শেষে বসে পড়লাম খাওয়া দাওয়াটা সারার জন্য। তো চলো আজকে কী কী রান্নাবান্না হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে দিয়ে দিয়েছিল ভাত, আর সঙ্গে ছিল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট ডাল। তারপরে ছিল আলুর চিপস, কাতলা মাছের কালিয়া। আর এই যে বলেছিলাম না ওদের বাড়িতে মুরগি পোষে, তো ওদের বাড়ির এই মুরগিটা জাস্ট খেতে হয়েছিল দুর্দান্ত, পুরো মাটনের মতো টেস্ট হয়েছিল রান্নাটা। তারপরে শেষ পাতে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি। তো খাওয়া দাওয়া করে তারপরে কোমর বেঁধে লেগে পড়লাম খাবার দেওয়ার জন্য। আসলে এতক্ষণ ওরা খাবার দিচ্ছিল, তাই ওদেরকে আমি একটু সার্ভ করে দিলাম। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে কিছুটা সময় জমিয়ে গল্প করে নিয়ে ওই বিকেল বিকেল করে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। ভীষণ ভালো কাটলো আজকের দিনটা সবার সাথে হাসি মজা করে। আর আজকের ওয়েদারটা ছিল ভীষণ সুন্দর, সারা দিন বৃষ্টি হয়ে যাচ্ছিল। তাহলে চলো আজকের মতো ব্লগটা এইটুকুই। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।